ওয়েলকাম বন্ধুরা, সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আমি চলে এসেছি আপনাদের এক নতুন রেসিপি দেখানোর জন্য। সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল রেসিপি, পুজো পার্বণে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল রেসিপি। তো দোকানে, মিষ্টি দোকানে যেমন ছোলার ডাল হয় সেই রকম আমি ছোলার ডাল রান্না করে আপনাদের দেখাবো। তো ছোলার ডাল রান্না করার জন্য যে যে উপকরণের প্রয়োজন আগে সেগুলো দেখিয়ে নিচ্ছি, তারপর ছোলার ডাল আমি কেমন করে রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি নিয়েছি দেখুন 300 গ্রাম ছোলা। তো আমি ছোলাকে 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমি 300 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তো আমি 300 গ্রাম ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি, 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তবে ছোলার ডাল রান্না করার জন্য ছোলার ডালকে 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। তো আমি 3 ঘন্টা আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল 3 ঘন্টা আগে ভেজালেই যথেষ্ট, আর বেশি ভেজানোর দরকার নেই। আমার ছোলার ডাল ভিজে গেছে। তো আমি সাদা জল বের করে দিয়েছি। ছোলার ডালকে ধুয়ে চটকে আমি যে সাদা জলটা যে থাকে সেই জলগুলো আমি বের করে দিয়েছি, দিয়ে পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখেছি। নিয়েছি আমি আলু। দেখুন আলুগুলো ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। দোকানে যেমন ছোলার ডাল রান্না করলে দোকানের ছোলার ডাল যেমন আলুর চোপা ছাড়ায় না, সেরকম আমি মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করার জন্য আলুর চোপা আমি বাদ দিয়ে নিয়েছি আমি দেখুন আদা আমি পেস্ট করে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব ঝালের জন্য। নিয়েছি আমি টমেটো আমি দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্য। দেখুন 2টো এলাচ, 3টে তেজপাতা, আর নিয়েছি দারচিনি। দেখুন দারচিনি 2 টুকরো নিয়েছি 2টো এলাচ, আর নিয়েছি গোটা জিরা আমি ফোড়নে দিয়ে দেব। নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। ছোলার ডাল রান্না কমপ্লিট হওয়ার সময় এই 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। তো ছোলার ডাল রান্না করার জন্য, সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল রান্না করার জন্য আমি নিয়েছি নারকেল। দেখুন নারকেলগুলোকে এইভাবে আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। আমি কাঁচের বাটি 1 বাটি নারকেল আমি নিয়েছি। আমি ছোলার ডালে মশলার জন্য আমি নিয়েছি দেখুন 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য আমি নিয়েছি 1/2 চামচ হিং। মিষ্টি দোকানে ছোলার ডাল রান্না করলে হিং দেয়, তাই আমি হিং নিয়েছি, 1/2 চামচ হিং নিয়েছি। তো নিয়েছি আমি লবণ, প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো। নিয়েছি আমি হলুদ, প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব। নিয়েছি আমি সর্ষের তেল। তো ছোলার ডাল রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হয়, সাদা তেল না দিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করলে ছোলার ডালটা খুব সুন্দর হয়। তো আমি এবার ছোলার ডালটা আমি যে জলটা আছে, ছোলার ডাল যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেই জলটা আমি গড়িয়ে নিচ্ছি। সেই জলটা গড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারে ছোলার ডালটাকে সিটি দিয়ে দেব। আমি ছোলার ডালের জল গড়িয়ে নিয়েছি। এবার এটা আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। 300 গ্রাম আমি ছোলার ডাল নিয়েছি। প্রেসার কুকারে ছোলার ডালগুলো ঢেলে দিলাম। আমি দিয়ে দিলাম দেখুন 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম আমি হাফ চামচের থেকেও কম আমি হলুদ দিয়ে দিলাম। আমি হাফ চামচের থেকেও কম হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিলাম। ছোলার ডালকে সিটি দিয়ে দেবো। আমি 2টো সিটি দেবো। ছোলার ডাল আমি যেহেতু 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেহেতু আমার 2টো সিটি হলেই যথেষ্ট, এর বেশি দরকার নেই। তো এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। তো আমরা ছোলার ডাল সিটি পড়ার জন্য 2টো সিটি পড়ার জন্য আমি অপেক্ষা করব। এবার আমি চাপা লাগিয়ে 2টো সিটি আমি দিয়ে দেব। এদিকে দেখুন ছোলার ডাল রান্না করার জন্য, সম্পূর্ণ নিরামিষ এবং মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করার জন্য আমি গ্যাসটা অন করে দিলাম। দিয়ে আমি জলটা গরম করে নিচ্ছি। তো ছোলার ডাল রান্না করার জন্য সসপ্যানে আমি জল গরম করে নিয়েছি। তো গরম জল, ঠান্ডা জল না দিয়ে, নর্মাল জল না দিয়ে গরম জল দিয়ে ছোলার ডাল রান্না করলে ভালো হয়, তাহলে একটা ছোলার ডালের একটা সুন্দর স্বাদ আসে। তাই আমি জলটা গরম করে নিচ্ছি। আমি গ্যাসটা অন করে জল 1 সসপ্যান জল আমি গরম করে নিচ্ছি ছোলার ডাল রান্না করার জন্য। দেখুন আমি আদা যে ধুয়ে কুচিয়ে রেখেছি আমি পেস্ট করে নেব। আদাকে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, মিক্সি বলে দিয়ে দিলাম আদাগুলোকে। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম, আমি পেস্ট করে নেব।
পড়ছে, আর একটা সিটি পড়লেই আমি গ্যাসটা অফ করে দেবো, প্রেসার কুকারটা নামিয়ে নেব। দুটো সিটি পড়লেই যথেষ্ট ছোলার ডালে, যেহেতু আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। পড়ে গেল, তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি নামিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আমি ছোলার ডাল নিয়ে নেব। তো আমি দেখুন সসপ্যানে আমার জল গরম হয়ে গেছে ছোলার ডাল রান্না করার জন্য। আমি যে জলটা গরম করেছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল করলেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। তো আমি নামিয়ে নিলাম জলটা, আমি সসপ্যানে নামিয়ে নিলাম, সসপ্যানটা নামিয়ে দিলাম, আমার জল গরম হয়ে গেছে। দেখুন আমি আদা পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আপনারা চাইলে শিলপুতাতে বেটে নিতে পারেন। ছোলার ডাল রান্না করার জন্য আমার দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে বাটিতে সর্ষের তেল রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ছোলার ডাল রান্না করার জন্য সম্পূর্ণ নিরামিষ এবং মিষ্টি দোকানের মতো হুবহু ছোলার ডাল রান্না করার জন্য খুব বেশি কিন্তু তেল লাগছে না, অল্প তেল হলে রান্না হয়ে যাবে। দেখুন তেলটা আমার বেড়ে গেছে, এই তেলটা আমি দিচ্ছি না, এই তেলটা হলে ছোলার ডাল রান্না হয়ে যাবে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এবং দোকানের মতো ছোলার ডাল রান্না করার জন্য। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন 2টো দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি আমি যে তেজপাতা 3টে ধুয়ে রেখেছিলাম, ছোট ছোট তেজপাতা আমি দিয়ে দিলাম 3টে। দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য দেখুন গোটা জিরে। তো এবার আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ওই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি যে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছিলাম। তো আমি ছাল সমেত আলু কেটেছি মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করার জন্যে, সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। তো আমি সেই আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ফোড়নে সুন্দর ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা হলে চুঁয়ে যাবে। তো দেখুন আমি আলুটা আমি নেড়ে দিচ্ছি ভালো করে। দিয়ে দিলাম দেখুন আমি লবণ দিয়ে দিলাম, আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি দেখুন সামান্য হলুদ, দিয়ে আমি ভালো করে আলুটা আমি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, মানে তেলের মধ্যে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এই ফোড়নের মধ্যে তেল সমেত ফোড়নের মধ্যে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলাদা করে আলু ভাজার কোনো দরকার নেই, ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। তো আমি আলাদা করে আর ভাজছি না, আমি আলুগুলোকে ফোড়ন দিয়ে ফোড়নের মধ্যে তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজার জন্য বা আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ভেতর থেকে আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে লাল লাল করে চাপা দিয়ে আলু ভাজলে তাহলে কী হবে, ভেতর থেকে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে ভাজা হয়ে যাবে। তাই ছোলার ডাল সম্পূর্ণ নিরামিষ মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, তার জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার আলুগুলো তেলের মধ্যে কষানো হয়েছে কীরকম এবং লাল লাল করে ভাজা হয়েছে কীরকম। তো এর মাঝখানে আমি মাঝে মাঝে একটু নেড়ে নেব, নাহলে আলুগুলো চুইয়ে যাবে। এদিকে দেখুন বন্ধুরা আমার ছোলার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে যে আমি 2টো সিটি দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি ছোলার ডাল যে 2টো সিটি দিয়েছিলাম, তো দেখুন ভাপ বেরাচ্ছে, আমার ছোলার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন 2টোর বেশি আমার দিতে হয় না, যেহেতু আমি 3 ঘন্টা বারবার বলে দিলাম, আমি 3 ঘন্টা যেহেতু আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম সেহেতু 2টো সিটির বেশি লাগে না। তো 2টো সিটি দিতেই দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি হাতে তুলে টিপে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি চামচে তুলে ছোলার ডালটা আমি দেখাচ্ছি যে কেমন আমার সেদ্ধ হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি হাতে তুলে, দেখুন আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন দানা দানা ভাব আছে, ছোলার ডাল রান্না করার জন্য একটু দানা দানা ভাব থাকবে, একদম গলে গেলে ভালো লাগবে না। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, টিপে দেখাচ্ছি দেখুন, এবং গোটা গোটাও আছে। দেখুন বন্ধুরা আমার গোটা গোটা আছে এবং সেদ্ধ হয়ে গেছে, আমি টিপে তো দেখালাম আপনাদের। আর এদিকে দেখুন আমার আলুগুলো
সেদ্ধ হয়ে গেছে। আমি যে চাপা দিয়েছিলাম 1 মিনিট থেকে 2 মিনিট চাপা দিয়ে আলু ভেজেছিলাম, আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা তেলের মধ্যে, দেখুন আমি যে ফোড়নের সঙ্গে আলুটা দিয়েছিলাম, আলাদা করে আর ভাজতে হয় না। তো দেখুন আমার আলুগুলো সুন্দর ভাজা তেলের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে ভাজলে কী হয়, আলুগুলো চাপা দিয়ে লাল লাল করে ভাজলে কী হয়, ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখুন ফোড়নের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছি বলে কী সুন্দর একটা সুন্দর সেন্ট এসছে, একদম বাড়ি পুরো মকমক করছে। দেখুন এবার আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম, আমি নারকেল তো 1 বাটি কাঁচের বাটি নারকেল আমি কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন একটু হালকা আমি ভেজে নিচ্ছি। তো নারকেলগুলো খুব বেশি ভাজার কোনো দরকার নেই, একটু হালকা জাস্ট নেড়ে নিলেই হবে। তো আমি নারকেলগুলো তেলের মধ্যে দিয়ে, আলু ও তেলের মধ্যে দিয়ে, ফোড়নের মধ্যে দিয়ে একটু আমি নেড়ে নিচ্ছি। তো বেশি ভাজার কোনো দরকার নেই। আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখুন আমি যে টমেটো আমি ছোটো ছোটো দুটো কুটিয়ে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার টমেটোগুলোকে একটু তেলের মধ্যে আমি ভেজে নেব, যাতে নরম হয়ে যায় এবং একটু গলে যায়। তো আমি ভেজে নিচ্ছি টমেটোগুলোকে। এইভাবে আমি যতক্ষণ না একটু গলে যাচ্ছে ততক্ষণ আমি, বা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার টমেটোগুলো নাড়া হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে। তো এগুলো টমেটোগুলো গলে যাবে, তো মশলার মধ্যে এগুলো গলে যাবে। আর আমি বেশি ভাজবো না, আমার আলু টমেটো নারকেল সব ভাজা হয়ে গেছে, ফোড়নের মধ্যে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি তুলে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি যে জিরে গুঁড়ো রেখেছিলাম 1 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখুন 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো ছোলার ডাল সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল রান্না করলে বা দোকানের মতো, মিষ্টি দোকানের মতো খেতে সেরকম ছোলার ডাল রান্না করলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। ছোলার ডাল সর্বোপরি বেশি মশলার প্রয়োজন হয় না এবং তেলেরও বেশি প্রয়োজন হয় না। হালকা কম মশলায় হালকা তেলেই রান্না করা যায়। তো এবার আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা কালার একটা সুন্দর আছে, তার জন্য দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল হয় না, জাস্ট কালারটা সুন্দর হয়, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে আমি সবগুলো নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে। দেখুন লাস্টে আমি 1/2 চামচ হিং দিয়ে দিলাম। তো মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করে খেতে হলে, মিষ্টি দোকানের মতো হুবহু ছোলার ডাল রান্না করতে হলে এরকম একটু হিং দেওয়ার প্রয়োজন। তো আমার যেহেতু আমার 300 গ্রাম ছোলার ডাল, সেহেতু আমি 1/2 চামচ হিং দিলাম। তো বেশি হলে 1 চামচ হিং দেওয়ার প্রয়োজন। তো আমি 1/2 চামচ দিচ্ছি, যেহেতু আমার 300 গ্রাম ছোলার ডাল, তাই আমি 1/2 চামচ হিং দিলাম। তবে এবার আপনারা যদি না চান যে আমি হিং দেবো না, নাও দিতে পারেন। তবে মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করতে হলে হুবহু হিংটা প্রয়োজন। আলুগুলো দেখুন না, মিষ্টি দোকানের মতো আমি আলুগুলো খোসা ছাড়াই না। মিষ্টি দোকানে যেমন খোসা ছাড়াই না আলু দিয়ে ছোলার ডাল রান্না করে, সেরকম আমি করছি। তো এবার আমি দিয়ে দিলাম, দেখুন আমি যে আদা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বেশি দরকার নেই, 1 চামচ আদা হলেই যথেষ্ট। আমি 1 চামচ আদা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ঝালের জন্য দেখুন আমি আর ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা যে আমি বেটেছিলাম সেটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কম দিতে পারেন, আমি 1.5 চামচ দিলাম। যেটা পছন্দ অনুযায়ী, ঝাল অনুযায়ী ঝালটা দেবেন, কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দেখুন আমি নেড়ে নিচ্ছি, সবগুলোকে একসঙ্গে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কী সুন্দর একটা সুন্দর গন্ধ এসছে, পুরো বাড়িটা সুগন্ধে মগমগ করছে দেখুন। তো ছোলার ডাল রান্না করি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল, বা দোকানের মতো ছোলার ডাল রান্না করে আপনারা পরোটা বা লুচি বা কচুরির সঙ্গে খেতে পারেন। পরোটা, লুচি, কচুরির সঙ্গে অন্যদের পরিবেশন করতে পারেন আপনারা ছোলার ডাল দিয়ে। তো ছোলার ডাল একটা সুন্দর রেসিপি। তো আমার দেখুন আমার মশলা একদম কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে
সব কিছু আমি একদম কষিয়ে নিয়েছি। আলু টমেটো ফোড়ন দিয়ে আলু টমেটো সব কিছু আমার মশলা কষানো হয়ে গেছে একদম। এবার আমি যে ছোলার ডাল রান্না করব, নিরামিষ ছোলার ডাল, পুরো দোকানের মতো, মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করব। তো পুরো মিষ্টির দোকানের মতো স্বাদ একদম বাড়িতেই রান্না করা যাবে। তো আমি দেখুন মিষ্টির দোকানের মতো বাড়িতেই সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল, মিষ্টির দোকানের মতো স্বাদ একদম ছোলার ডাল আমি হুবহু ছোলার ডাল রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল রান্না করে নিতে পারেন। তো এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, সব কিছু আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে ছোলার ডাল রান্না করার জন্য। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো 1 চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল, একদম মিষ্টি দোকানের মতো ছোলার ডাল হুবহু রান্না করছি, সেহেতু আমি 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। এই চামচটা 1 চামচ চিনি দিলাম, অল্প করে চিনি দিলাম। তো মিষ্টি দোকানে ছোলার ডাল রান্না করলে, তো মিষ্টি দোকানের মতো ছোলার ডাল খেতে হলে বা মিষ্টি দোকানের মতো ছোলার ডাল রান্না করলে তারা ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো মিষ্টি দোকানের মতো ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি সেই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, জাস্ট স্বাদটাকে, ছোলার ডালের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। এবার আমি যে ছোলার ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো আমি মশলার সঙ্গে ঢেলে দেব। মশলা আমার একদম কমপ্লিট কষানো, মশলা থেকে দেখুন তেল ছাড়ছে। আমি আলু মশলা একসঙ্গে কষে নিচ্ছি, মশলা থেকে তেল ছাড়ছে আর সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এবার আমি তুলে দিলাম ছোলার ডাল। দেখুন আমি ছোলার ডালগুলো চামচে চামচে তুলে দিলাম। রান্না আর বেশি দেরি নেই, যেহেতু আমি ছোলার ডালটা সিটি দিয়ে দিয়েছি, দুটো সিটি সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো আমি ফোড়নের সঙ্গে ফোড়ন দিয়ে আমি তেলে কষিয়ে নিয়েছি। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আমার আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আমার বেশিক্ষণ রান্না করতে আর লাগবে না। তো এইভাবে আপনারা রান্না করে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন, খেয়ে রান্না করে এইভাবে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল এবং মিষ্টি দোকানের মতো হুবহু ছোলার ডাল রান্না করে আপনারা খেয়ে লাইক কমেন্টস করে জানাবেন আমাকে যে ছোলার ডাল রান্না কেমন হয়েছে। প্লিজ আমার বড় থেকে ছোট সবাই আমার ছোলার ডাল রান্নার ভিডিওটি দেখবেন। ছোলার ডাল রান্নার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং যারা প্লিজ সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। এবং দেখুন আমি যে ছোলার ডালটা সিটি দিয়েছিলাম, যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। সেই জলটা কোনো ফেলার দরকার নেই, সিটি যে দিয়েছিলাম ছোলার ডাল দুটো সিটি, তাতে যে জলটা বেরিয়েছিল সেটা আমি ছোলার ডালে দিয়ে দিলাম। আমার ছোলার ডাল দেওয়া হয়ে গেছে সব, আমি এবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি সব প্রেসার কুকার থেকে সব ছোলার ডাল আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিলাম একটু জল লাগবে, তার জন্য আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম 1 সসপ্যানে, একটু সামান্য জল আমি দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো গরম জল দিয়ে দিবেন, তবে ছোলার ডালটা গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে রান্না করলেই ভালো, ওর একটা স্বাদ সুন্দর হয়। দেখুন আমার ছোলার ডালটা কী সুন্দর কালার এসেছে, কী সুন্দর দেখতে হয়েছে। তো আমি নারকেল দিয়ে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল রান্না করছি এবং মিষ্টি দোকানের মতো হুবহু, যেমন মিষ্টি দোকানের ছোলার ডাল স্বাদ হয় সেরকম আমি মিষ্টি দোকানের মতো ছোলার ডাল হুবহু রান্না করছি। আমি ফোড়ন দিয়ে আলুটা তেলে ভাজার সময় আমি কিন্তু ওখানে 1/2 চামচ হলুদ দিয়েছিলাম। তো সেহেতু আমি আর হলুদ দিচ্ছি না, হলুদটা বেশি হয়ে যাবে, তাই আমার ওই হলুদেই হয়ে যাচ্ছে। তো আমি হলুদ অল্প করে দিই। তো আমার লবণ কম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আবার 1/2 চামচেরও বেশি লবণ দিয়ে আমি ছোলার ডালটাকে ফোটার জন্য অপেক্ষা করব, মানে আমার ছোলার ডাল রান্না হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো আমি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো আমার ছোলার ডাল রান্না আমি কেমন কমপ্লিট করেছি। সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল আমি রান্না আমি কেমন কমপ্লিট করেছি, মিষ্টি দোকানের মতো খেতে পুরো ছোলার ডাল রান্না আমি কেমন কমপ্লিট করেছি। তো বেশি ছোলার ডাল রান্না হতে আমার বেশিক্ষণ যাবে না। তো আমি 3 মিনিট থেকে 4 মিনিট বা 5 মিনিট পরে আমি কমপ্লিট করে দেখাচ্ছি আমার ছোলার ডাল রান্না কেমন কমপ্লিট হয়েছে।
বা আমি কেমন ছোলার ডাল রান্না করেছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ছোলার ডাল রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার রান্নার ভিডিওটি দেখবেন। প্রত্যেকটা রান্নার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্লিজ আপনাদের কাছ থেকে আমি যেন সাপোর্ট পাই, সাপোর্ট পেলেই তবেই আমি নতুন নতুন রেসিপি দেখাতে পারবো। তো আমার ছোলার ডাল দেখুন কমপ্লিট হয়ে এসছে। আমি আর চাপা দেব না, এরকম করেই আমি চাপা না দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে আমার ছোলার ডাল কমপ্লিট হয়ে এসছে। তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা প্লেটে বা একটা বলে আমি সার্ভ করে আপনাদের দেখাবো আমি ছোলার ডাল দোকানের মতো হুবহু, আমি মিষ্টি দোকানের মতো হুবহু আমি কেমন ছোলার ডাল রান্না কমপ্লিট করেছি। ছোলার ডালটা আমার দেখুন হয়ে এসছে। আমি 4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আমি চিড়ে রেখেছিলাম মুখটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমার লবণ সব কিছু ঠিকঠাক আছে, আমি আর লবণ দেবো না। দেখুন আমার হলুদও ঠিকঠাক আছে, দেখুন আমি হলুদ আর বেশি দেবো না। আমি যে আলুর সময় একটু বেশি হলুদ দিয়েছিলাম, আলু কষানোর সময়, আলু তেলে ভাজার সময়, সেই হলুদটা হতেই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কী সুন্দর ছোলার ডালটা আমার ফুটছে, দেখুন কালারটা কী সুন্দর হয়েছে। তো এবার আমি গ্যাস অফ করে আমি কড়াইটা নামিয়ে নেব। আমার ছোলার ডাল রান্না একদম কমপ্লিট। সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল আমি রান্না করেছি লক্ষ্মী পুজোর উপলক্ষে বা কালী পুজো, যে কোনো পুজোর উপলক্ষে। দেখুন লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে বা কচুরির সঙ্গে এই ছোলার ডাল পরিবেশন করতে পারেন, বা ছোলার ডাল দিয়ে লুচি পরোটা পুজোর সময় ছোলার ডাল দিয়ে, সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল আমি যে রান্না করেছি, এই ছোলার ডাল দিয়ে এইভাবে রান্না করে আপনারা এই ছোলার ডাল দিয়ে পরোটা বা লুচি সঙ্গে আপনারা খেতে পারেন, আপনারা খাবেন, খুব সুন্দর লাগবে কোনো পুজোর সময়। বা দেখুন আমি পুরো মিষ্টি দোকানের মতো সম্পূর্ণ, আমি দেখুন সম্পূর্ণ স্বাদ একদম মিষ্টি দোকানের মতো হুবহু স্বাদে আমি ছোলার ডাল রান্না কমপ্লিট করেছি। দেখুন ছোলার ডালটা আমার ঘেটে যায় না, দেখুন কি সুন্দর একটু গোটা গোটা আছে। তো এইভাবে ছোলার ডালটা একটু গোটা গোটা থাকবে, আর এই রকম ঠিক রাখতে হবে, একটু মাখো মাখো টাইপের, খুব বেশি রস রাখাও যাবে না আর একদম মারা যাবে না, তাহলে ঠান্ডা হলে একদম বসে যাবে। এইভাবে ছোলার ডালটা রাখতে হবে। তো দেখুন আমি এইভাবে ছোলার ডালটা মাখো মাখো রেখেছি। তো সুন্দর আমার রান্না হয়েছে, ছোলার ডালে একটা সুন্দর গন্ধ এসছে। তো এই গন্ধ মকমক করছে, পুরো বাড়িটা ছোলার ডালের সুগন্ধে পুরো ভরে গেছে, পুরো বাড়িটা সুগন্ধে ভরে গেছে। তো এবার দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে কড়াইটা নামিয়ে আপনাদের সাফ করে একটা বলে দেখাবো আমি ছোলার ডাল কেমন কমপ্লিট করেছি। তো আমি সম্পূর্ণ মিষ্টি, আমি গ্যাসটা অফ করে দিলাম, সম্পূর্ণ মিষ্টি দোকানের মতো স্বাদে একদম হুবহু স্বাদে আমি ছোলার ডাল রান্না করেছি। আমি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল রান্না আমি কমপ্লিট করেছি। লাস্টে দেখুন আমি হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা। তো আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো, ওর একটা টেস্ট আসে ভালো সুন্দর। এবার আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন, আমি ঘিটা ছোলার ডালে আমি ঘিটা দিচ্ছি না। তো আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন। দেখুন কী সুন্দর ছোলার ডালটা গোটা গোটা দানা আছে, কী সুন্দর দেখাচ্ছে। দেখুন আমি ছোলার ডালটা পুরো মিষ্টি দোকানের মতো হুবহু আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। পুরো মিষ্টি দোকানের মতো স্বাদে হুবহু খেতে ছোলার ডাল হবে। বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন, আপনারা সবাই রান্না করতে জানেন। এই আমার মতো করে ছোলার ডাল রান্না করে খেয়ে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন যে আমি কেমন মিষ্টি দোকানের মতো হুবহু ছোলার ডাল রান্না করেছি, সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল রান্না করেছি। প্লিজ সবাই আমার এই ছোলার ডাল রান্নার ভিডিওটা দেখবেন, আর প্রত্যেকটা রান্নার ভিডিও আমার দেখবেন, প্রত্যেকটা রান্নার ভিডিও আমার দেখবেন। প্লিজ সাপোর্ট করবেন, অনেক অনেক সাপোর্ট আমাকে করবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অর্থাৎ বেলায় পাশে থাকা বেলাই ঘন্টাটা টিপে দিবেন। তো দেখুন আমার ছোলার ডাল রান্না কমপ্লিট। আজকের মতো কড়াইটা আমি নামিয়ে দেখাচ্ছি, সার্ভ করে একটা বোলের মধ্যে সার্ভ করে আমি দেখাচ্ছি আমার ছোলার ডাল কেমন কমপ্লিট হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখুন ছোলার ডালটা আর গন্ধ দারুণ বেরাচ্ছে। তো ছোলার ডাল আমার একদম কমপ্লিট, আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, ছোলার ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। ছোলার ডাল তো পুরো মিষ্টি দোকানের মতো ছোলার ডাল আমি রান্না করেছি, সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল। দেখুন কি সুন্দর মাখো মাখো ছোলার ডাল। তো এবার আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, এবার একটা বলে আমি সাফ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন গোটা গোটা দানা আছে, কি সুন্দর আমি রান্না করেছি।
এইভাবে দেখুন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মাখো মাখো টাইপের করেছি। এর থেকে বেশি রাখলে, এর থেকে বেশি রস রাখলে হবে না, বা এর থেকে একদম মাট করে দিলে হবে না, তাহলে বসে যাবে, খেতে পারবেন না। তো এইভাবেই আমি ছোলার ডালটা কমপ্লিট করেছি। দেখুন বন্ধুরা, আমি একটা কাঁচের বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি ছোলার ডাল। দেখুন ছোলার ডালগুলো কি সুন্দর গোটা গোটা আছে, আলুগুলো দেখুন গোটা গোটা আছে, আমি চোপা ছাড়াই না। দেখুন আলু মিষ্টি দোকানের মতো চোপা না ছাড়িয়ে আমি ছোলার ডাল রান্না করেছি। তো আমার আজকের মতো ছোলার ডাল রান্না একদম কমপ্লিট। সবাই আমার ছোলার ডাল রান্নার ভিডিওটা দেখবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা, প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেবেন, অর্থাৎ বেল আইকনটা টিপে দেবেন। তো আমি আজকে ছোলার ডালের সঙ্গে আমি পরোটা বানিয়েছি। দেখুন পরোটা বানিয়েছি আমি, লাল লাল করে পরোটা বানিয়েছি। তো পরোটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি ছোলার ডাল দিয়ে খাওয়ার জন্য। তো আপনাদের আমি ছোলার ডাল, কি সুন্দর ছোলার ডাল করেছি দেখুন, সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই সুন্দর গন্ধে পুরো বাড়িটা ছড়িয়ে গেছে। দারুণ হয়েছে ছোলার ডাল, খুব টেস্টি। তো আমি পরোটার সঙ্গে ছোলার ডাল খেয়ে আপনাদের দেখাচ্ছি আজকে।